নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতা লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে শুরুটা একটু অন্যরকম করলাম। এই যে ভিডিওটা দেখলে, আমার বড় কন্যা তনু কিছুদিন আগে গেছিল সিমলা। ওকে বলেছিলাম একটু ভালো ভালো আমাকে সিনারি তুলে এনে দিস, তো ইন্ট্রোর জায়গাটাতে দেব। তো অনেকগুলো ভিডিও আমাকে শ্যুট করে এনে দিয়েছে। তো তার মধ্যে একটা আমি টুক করে লাগিয়ে ফেললাম আমার ইন্ট্রোতে। তোমরা ভাবলে হয়তো সঞ্চিতা ঘুরতে গেছে। না, আমার এই চার দেওয়াল ছাড়া ঘোরার কোনো জায়গায় নেই। নেই বলবো না, সারাটা জীবন আমি ঘুরে ঘুরেই কাটিয়েছি যাযাবরের মতন। আর আজ যখন ঘোরার চিন্তা করি, সব থেকে আগে মাথায় আসে পুজোর কথা। কারণ কি, বুজুকে ছেড়ে কোথাও যাওয়ার উপায় নেই। এই মুহূর্তে বুজুকে নিয়ে যাওয়ারও কোথাও উপায় নেই। তো সেই জন্য গৃহবন্দী। যাই হোক, সকাল সকাল মনটাকে এইসব দুঃখের কথা বলে ভারী করব না। একটা দিন আবার আসবে, আবার ডানা মেরে উঠব। তো চলো আমরা কাজগুলো শুরু করি। বিছানার চাদর পাতা দিয়ে দিনটা শুরু করলাম। অনেক কাজ আছে। সকালবেলা উঠে একটা প্ল্যান করে নিই, আজ এই কাজগুলো করতে হবে। কারণ ডেলিকার কাজ ডেলি করতে হয়। আর যদি একদিন বেশি হয় একদিন কম হয়, তখন আবার যেদিন বেশি হয় সেদিন বড্ড চাপ হয়ে যায়। তাই এই রুটিনটা করে নেওয়াটা খুব দরকার। ওই যে বলে না ব্রিফিং, আমিও ব্রিফিং করি কি কি কাজ করব। তো আজকের সকালের ব্রিফিং আমার হয়ে গেছে। বিছানাটা পাতার পরে কিছু টুকিটাকি কাজ আছে, সেগুলো করব এবং সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব না, কারণ আজ ভেবেছি একটুখানি এটা ওটা সেটা দিয়েই চালাবো। নিজের জন্য অনেক কিছু রান্না আজকে আমি আর করব না। তো বিছানাটা টান টান করে পেতে নিলাম। নিত্য নৈমিত্তিক এই কাজটা তো করতেই হবে। ডেলি না দেখালেও কোনো কোনো দিন দেখাতেও হবে। আর এই হালকা কালারের চাদরটা পাতলে ঘরটা কি সুন্দর লাগে বলো। দেখো কি সুন্দর ঘরটা লাগছে, একদম ঝকঝকে তকতকে। বিছানা তোলা হয়ে গেলেই মনে হয় ঘরের অর্ধেক কাজ হয়ে গেল। তো দেখো এবার আমি কি করি। ঠান্ডাটা কিন্তু শেষ হয়ে গেছে। বড় বড় কম্বলগুলোকে যেমন তেমন করে কেচে আমি তুলে ফেলেছি। সোয়েটারগুলো এখনও বাকি আছে, দেখি কবে তোলা যায়। আর কালকে এই যে তোমাদেরকে দেখালাম টিকিবাবু জুট ছিল, সেটার এই পজিশন কোনখানে রাখবো, কিভাবে রাখবো, সেটা আস্তে আস্তে প্রকাশ্য। যেরম প্ল্যান করেছি সেরমভাবে আদৌ রাখতে পারবো কি না জানি না, তবে জিনিসটা পছন্দ হয়েছে বলে কিনে নিয়েছি। আসলে রান্নাঘরে জায়গার খুব অভাব। ছোট্ট একটা রান্নাঘর, একটা দুটো এক্সট্রা কোটোবাটা হলেই তখন মনে হয় কোনখানটাতে রাখবো। শ্যামলীকে বললাম, শ্যামলী আশেপাশে দাঁড়া, তোকে কিছু করতে হবে না, করব আমি, বাট তুই দেখিস যে এদিক ওদিক যেন পড়ে না যায়। তো ও এসে দাঁড়িয়ে আমার কাজকর্ম দেখছে ডেলিকার মতন। বলতে থাকে, কাকিমা তুমি সারাদিন ঘরটাকে এধার ওধার সেধার করো। এইবারে বুঝতে পেরেছে যে ক্যামেরাটা অন করা আছে আর আমি গার্ড করছি। পেছু দিকে ঘুরে ক্যামেরাটা দেখতে গেল যে সত্যিই ক্যামেরাটা অন করা আছে নাকি। আজকাল ওর একটু একটু বুদ্ধি হয়েছে, আগে এত বুঝতে পারতো না আমি ক্যামেরা নিয়ে কি করি। একদিন আমাকে বলছে, জানিস কাকিমা তোর ভিডিওগুলো আমাকে দেখাচ্ছে। ও আবার আমাকে তুই বলে ডাকে। তা আমি বললাম, তোকে কি করে দেখাচ্ছে? তারপরে আবার ভাবলাম গুগল বাবুর হয়তো কোনো কারসাজি হবে, কারণ ওর নম্বরটা যেহেতু আমার ফোনে লগ ইন করা আছে, তাই হয়তো ওকে দেখাচ্ছে। যাই হোক, বললাম দেখিস ভালো করে। আমি দেখি, আমাকেও মাঝে মাঝে দেখায়, এটা আমায় বলল। তাই আমি বললাম ভালোই তো, তুই তো তাহলে ফেমাস হয়ে গেলি, সেলিব্রিটি। তো বলল, কাকিমা আমাকেও শিখিয়ে দিবি, আমিও করব। বলেছি শিখিয়ে দেবো। তোমাদেরকে দেখালাম, ঢোকালাম এক্ষুনি আমি। এরকমভাবে আছে, এইরকমভাবে এটাকে একটু একটু করে আমি এবারে গোছাবো। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। শ্যামলীর খুব পছন্দ হয়েছে। এবারে দেখো এইগুলোকে এই বাস্কেটে বাস্কেটে করে এখানটাতে রাখবো, দিয়ে তোমাদেরকে দেখাবো কি কেস হচ্ছে। সব এখানেই রাখবো না, কিছু কিছু জিনিস এখানে রাখা হবে। তেলগুলো
বেশি করে তেল, হ্যাঁ এইসব জিনিস, তেলগুলোতে আমার অনেকটা চাই। এখানে রাখি, রেখে তোমাদেরকে দেখাচ্ছি। এখনো তো কাজ বাড়ছে, এবার ডেলি তোকে এইটা পরিষ্কার করা, এই করা, সেই করা করতে হবে। ঠিক আছে, দেখতে তো ভালো লাগছে বল, সব কিছুরই কাজ আছে। আজ তো এমনিতেও করতে হবে, অমনিতেও করতে হবে। মাঝে মাঝে অনলাইনে দেখি অনেক কম দামে অফার দেয় মাঝে মাঝে, কিন্তু আমি অর্ডার করতে জানি তো দেখিনি। অর্ডার করতে পারবি না, সবাই অর্ডার করতে পারে না, ভুল ভাল করে দিস না, আমি করি গেতে পয়সা কেটে নেবে দিয়ে তোর। আমি শুধু দেখি দেখি কি করে দেখি? তোর মোবাইলে আছে? কোন মোবাইলটা? তোর বরের মোবাইলটাই? বাবা, শ্যামলিও আজকাল অনলাইন কাজ করছে, দেখেছো তো তোমরা বন্ধুরা? না, অনলাইনে কিছু করতে যাস না, ভুল ভাল হয়ে যাবে, শেখার দরকার নেই তো। ব্যাংক থেকে পয়সা চলে যাবে, ওইসব অনেক ঝামেলার ব্যাপার আছে। ভুল করে কি করে দিবি তার নেই ঠিক, দিয়ে যা চলে গেল সব। দেখো গোছাই এগুলোকে, আস্তে আস্তে এইগুলো এরকম থাকবে না, সব এক ধরনের কোটো নিয়ে আসবো, তবে দেখতে ভালো লাগবে বল। দেখাবো, ঠিক আছে? এখন আমি নর্মাল এখন রাখছি, কোটো বাটাগুলো আনি, তারপরে তোমাদের দেখাবো।